नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগ শুরু হবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিনে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় 23 থেকে 24 জুলাইয়ের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হতে পারে। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে 23শে জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী একাধিক জেলাতে এবং 24 জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। 24 জুলাই 9 জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জেরে আবারও কিন্তু টানা 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সেই সঙ্গে জানিয়ে রাখি তার আগে 3 থেকে 4 দিন অর্থাৎ আজকে থেকে আগামী 23 জুলাইয়ের মধ্যবর্তী সময়টার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হবে না। এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে বজ্রগর্ভ মেঘ থেকে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু এবার বৃষ্টিপাত শুরু হতে চলেছে মৌসুমি অক্ষরেখার জেরে। উত্তরবঙ্গে একটি অ্যান্টিসিপেটেড লো প্রেশার এরিয়া রয়েছে, তার জেরে কিন্তু বৃষ্টি বাড়বে আজ রাত থেকে। সেই সঙ্গে জানিয়ে রাখি সেই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল 20 জুলাই আরও কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন একাধিক জেলায়। সেখানে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হতে পারে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট বুলেটিনে কি জানিয়েছে, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে, একই সঙ্গে কোন দিকে এই নিম্নচাপটি আগামী সময় এগোবে, সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন বা পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা শুরুতে আমরা নজর রাখবো আবহাওয়া দপ্তরের আপডেটে। দেখুন তৈরি হচ্ছে নিম্নচাপ। 23 জুলাই থেকে ভারী বর্ষণ উত্তর বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে ফের যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে 23 জুলাই বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগামী সপ্তাহে ফের যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু আগামী 23 জুলাই বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা, যেখানে বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে ফের যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে 23শে জুলাই বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন উপকূলবর্তী 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার এই তিনটি জেলা ছাড়া হাওড়া, হুগলি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে 3-4 দিন থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কোন কোন অংশে বেশি বৃষ্টি হবে তা নিম্নচাপটির গতি প্রকৃতির ওপর নির্ভর করবে। আপাতত আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। কোনো কোনো এলাকায় শক্তিশালী বজ্রমেঘ হলে কিছুটা বেশি পরিমাণ বৃষ্টি হয়ে যেতে পারে। যেমন বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে বঙ্গোপসাগরে নিম্নচাপটির ঘূর্ণাবর্ত কবে নাগাদ তৈরি হবে এবং সেটা শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ কোন অঞ্চলে তৈরি করবে এবং কবে নাগাদ এটা উপকূলে আঘাত হানতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন বন্ধুরা আজকে 19 জুলাই শনিবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু বায়ুপ্রবাহে পরিবর্তন এসেছে, কিছুটা বাঁক নিয়ে ঘূর্ণি তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। এই যে অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘূর্ণি তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অঞ্চলে। এই ঘূর্ণি কিন্তু আগামী দিনগুলিতে বিভিন্ন জায়গায় হবে, শুধু উত্তর বঙ্গোপসাগর না, মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম ঘূর্ণি তৈরি হবে। দেখতে পাচ্ছেন একাধিক ঘূর্ণি তৈরি হচ্ছে এই অঞ্চলটাই, আপনাদের মার্ক করে দেখিয়ে দিই এই অঞ্চলটা জুড়ে কিন্তু ঘূর্ণি তৈরি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণির মাধ্যমে কিন্তু শীঘ্রই নতুন সপ্তাহে সোমবার নাগাদ তৈরি হতে পারে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী বুধবার 23শে জুলাই ওই সময়টা কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাচ্ছে
পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অঞ্চলটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হচ্ছে। এরপরে আস্তে আস্তে সেই নিম্নচাপ অঞ্চল কিন্তু সরছে উত্তর পূর্ব দিকে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল থেকে আস্তে আস্তে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এটা সরছে। ঠিক আছে, এরপরে 24 জুলাই বৃহস্পতিবার কিন্তু এটা আরও শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপ হতে পারে এবং সেটা ওই সময় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে একদম কাছে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই অঞ্চলে থেকে কিন্তু শক্তি বাড়াবে নিম্নচাপ এবং আস্তে আস্তে স্থলভাগের দিকে এগোবে এবং 24 থেকে 25 জুলাই ওই সময়টার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে এই নিম্নচাপ এবং তার যে উপকূলবর্তী একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে ঝড়ও কিন্তু হবে বিভিন্ন জেলাতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে কোথা দিয়ে, বলা হচ্ছে বিকানের থেকে তারপরে শিকার, যেখানে গভীর নিম্নচাপ অবস্থান করছে, যেটা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপরে। তো সেই গভীর নিম্নচাপের ওপর দিয়ে তারপরে সিধি হয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে, ডালটনগঞ্জের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ওপর দিয়ে তারপরে কাথি হয়ে এটা কিন্তু পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখা। একই সঙ্গে বলা হয়েছে একটা নতুন লো প্রেশার এরিয়া, দেখতে পাচ্ছেন এ ফ্রেশ low pressure area is likely to form over North Bay of Bengal around 24 July 2025। তো আগামী 24 জুলাই 2025 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবে। বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে, একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর উপরে একটা অ্যান্টিসিপেটেড লো প্রেশার এরিয়া রয়েছে, অর্থাৎ বিপরীত নিম্নচাপ অঞ্চল রয়েছে এবং তার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং আজ রাত থেকে আগামী 21 জুলাই 2025 ওই সময়টার মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানিয়ে রাখি যে নিম্নচাপের জেরে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে কিন্তু আগামী 23 জুলাই থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে, বিক্ষিপ্ত হবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। আগামী দিনগুলিতে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকে 19 জুলাই থেকে আগামীকাল 20 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। বলা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এই 2 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সব জেলাগুলি কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলোই দুপুরের পরে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু মূলত রাতের দিকেই বৃষ্টিপাত হবে, দিনের বেলা কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর 20 জুলাই থেকে 21 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়বে। বলা হয়েছে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত হবে, 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অংশে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে। এরপর 21 জুলাই থেকে 22 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম ভারী বৃষ্টিপাত চলবে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে।
এরপর 22 জুলাই থেকে 23 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। অর্থাৎ ওই সময়টায় রাজ্য জুড়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা, কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এরপরে দেখুন 23 জুলাই থেকে 24 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী বৃষ্টি। ওই সময়টায় উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই, দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 24 জুলাই থেকে 25 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো ওয়ার্নিং না থাকলেও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। ওই দিন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 20 জুলাই তারপরে 21 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে 76 থেকে 100%। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে। এরপর 21 জুলাই থেকে 22 জুলাই তারপরে 23 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। ওই 3 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে। ওই সময়টায় স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। এরপর 23 জুলাই থেকে 24 জুলাই তারপরে 25 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। বলা হয়েছে ওই সময়টাই মূলত উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে। তার জন্য উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। তবে ওই সময়টাই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির মাত্রা। গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100% দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই।